মনে রাখবেন, এই পৃথিবীতে সবাই বন্ধু নয়। সতর্ক না থাকলে ঠকতেই হবে। আপনি যখন কাউকে হাসি মুখে পাশে পান, মনে হতে পারে সে আপনার প্রকৃত বন্ধু, কিন্তু জানেন কি, অনেকেরই আপনার হাসির পেছনে লুকিয়ে রাখে হিংসা। কেউ কেউ আবার ভালো উপদেশ দেওয়ার নাম করে আপনাকে ভুল পথে পরিচালনা করে। এরা কখনো সরাসরি আপনাকে আঘাত করবে না, বরং তারা আপনার মন জিতে নেবে, আপনাকে খোলামেলা কথা বলতে বাধ্য করবে, আর সেখান থেকেই তারা জেনে নেয় আপনি কোথায় দুর্বল। এখন প্রশ্ন হলো, কিভাবে বাঁচবেন এমন মানুষদের হাত থেকে? এর জন্য দরকার বুদ্ধির কিছু রক্ষা কবচ কৌশল, যা জানলে কেউ আর আপনাকে ঠকাতে পারবে না, কেউ আপনার বিশ্বাস ভেঙে আপনাকে আঘাত করতে পারবে না। এই ভিডিওতে আপনি শিখবেন সেই 10টি বুদ্ধিমত্তার ঢাল, যেগুলো আপনার আত্মরক্ষা করবে, সম্পর্ক চিনতে সাহায্য করবে এবং আপনাকে করবে আত্মবিশ্বাসী। তাই 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ এই ভিডিওটি আপনার ভেতরের বুদ্ধিমত্তা আপনাকে জাগিয়ে তুলবে। কৌশল 1, চুপ থাকুন, সব বলবেন না। জীবনে অনেক সময় আমরা ভাবি কথা বললেই বুঝি সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু সত্যি হলো সব কথা সবার সঙ্গে ভাগ করে নেওয়া একদম ঠিক নয়। কারণ কিছু মানুষ আপনার কথা, পরিকল্পনা বা দুর্বলতাকে নিজের স্বার্থে ব্যবহার করতে পারে। দুষ্ট বা হিংসুটে মানুষরা কখনো সরাসরি আঘাত করে না। তারা প্রথমে কথা দিয়ে ভালোবাসার ছায়ায় আপনাকে খোলামেলা করতে চায়। আপনি যখন নিজের চিন্তা, সমস্যা বা ভবিষ্যতের পরিকল্পনা বলতে শুরু করবেন, তখনই তারা সংগ্রহ করে নেয় আপনার দুর্বল দিকগুলো। এরপর এক সময় সুযোগ পেলেই সেই কথাগুলোকে ব্যবহার করে আপনাকে আঘাত করে, ছোট করে কিংবা ব্যর্থ করে দিতে চায়। স্মার্ট হওয়া মানেই মিষ্টি ব্যবহার নয়, বুঝে চলা। চুপ থাকা সব সময় দুর্বলতা নয়, বরং এটি বুদ্ধিমানের শক্তি। আপনার যা জানার দরকার সেটাই জানুন, কিন্তু আপনার সবকিছু জানার অধিকার সবার নেই। মনে রাখবেন, শান্ত গোপন মস্তিষ্কের শক্তি অনেক বেশি। আপনার পরিকল্পনা, স্বপ্ন এবং দুর্বলতা নিজের মধ্যে রাখুন, যতদিন না সময় সঠিক হয়, কারণ সবাই আপনার মঙ্গল চায় না। কৌশল 2, চোখে চোখ রাখুন, ভয় নয়। দুষ্টুরা সবসময় শক্তিকে শ্রদ্ধা করে, দুর্বলকে নয়। যখনই তারা দেখে আপনি নিজেকে ছোট করে কথা বলছেন, চোখ এড়িয়ে নিচ্ছেন বা মাথা নিচু রাখছেন, তখন তারা ধরে নেয় আপনি সহজ শিকার। কিন্তু আপনি যদি আত্মবিশ্বাস নিয়ে সরাসরি চোখে চোখ রাখেন, শান্তভাবে দৃঢ় কণ্ঠে কথা বলেন, তখন তাদের খেলা নষ্ট হয়ে যায়। তারা বুঝতে পারে আপনি নিজেকে জানেন, ভয় পান না এবং মানসিকভাবে প্রস্তুত। চোখে চোখ রেখে কথা বলা মানে এই না যে আপনি অহংকারী বা রাগান্বিত, বরং এটা হলো নিজেকে সম্মান করা এবং অন্যকে বুঝিয়ে দেওয়া যে আপনি নিজের জায়গায় শক্ত। একটা সহজ উদাহরণ ধরা যাক, যদি কেউ আপনাকে হেয় করার চেষ্টা করে বা গুজব ছড়ায়, আপনি যদি হেসে মুখ ফিরিয়ে নেন, তাতে তারা আরো উৎসাহী হবে। কিন্তু আপনি যদি চোখে চোখ রেখে শান্তভাবে বলেন, আমি জানি আমি কে, এসব আমাকে প্রভাবিত করে না, তখন তাদের সাহস কমে যাবে। মনে রাখবেন, আত্মবিশ্বাস শব্দে নয়, চোখে প্রকাশ পায়। তাই কখনো মাথা নিচু করবেন না, চোখে চোখ রেখে কথা বলবেন, ভয় নয়। কৌশল 3, নম্র থাকুন, নরম নন। অনেকেই মনে করে যে মানুষ ভদ্রভাবে কথা বলে, কারো সাথে উচ্চস্বরে ঝগড়া করে না, সে দুর্বল। কিন্তু সত্যিটা হলো, নম্রতা মানে বুদ্ধিমত্তা, আর নরম হওয়া মানে নিজেকে অন্যের হাতে তুলে দেয়া। ভদ্রতা একটি শক্তি যা আত্মবিশ্বাস থেকে আসে। আপনি যখন কাউকে সম্মান দিয়ে কথা বলেন, শান্তভাবে পরিস্থিতি সামলান,
তখন সেটা আপনাকে একজন পরিপক্ক এবং নিয়ন্ত্রণে থাকা মানুষ হিসাবে উপস্থাপন করে। কিন্তু দুষ্টু বা স্বার্থপর লোকেরা এই ভদ্রতাকে সুযোগ হিসেবে নিতে চায়। তারা ভাবে এই লোক তো কিছু বলছে না, মানে চুপ থাকবে, মানে আমি যা চাই তা করতে পারবো। এখানেই আপনার আসল পরীক্ষা। আপনি বলবেন, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আমি বোকা নই। যেখানে সীমা ছাড়িয়ে যাবে সেখানে কঠিন হওয়াও প্রয়োজন। মিশ্রণটা এমন হোক, মুখে হাসি কিন্তু চোখে দৃঢ়তা। তাহলেই আপনি হবেন এমন একজন মানুষ যাকে সবাই সম্মান করবে, কিন্তু কেউ অপব্যবহার করতে সাহস পাবে না। কৌশল 4, কথায় নয় কাজে উত্তর দিন। যখন কেউ আপনাকে হেয় করে, কটাক্ষ করে বা আপনার পেছনে কথা বলে, তখন মনের মধ্যে রাগ হয়, প্রতিবাদ করতে ইচ্ছে করে। কিন্তু মনে রাখবেন, সবচেয়ে শক্তিশালী উত্তর হলো নীরব থেকে সফল হয়ে দেখানো। দুষ্টরা চায় আপনি প্রতিক্রিয়া দিন, কারণ আপনি যদি তাদের কথায় পাল্টা জবাব দেন তাহলে তাদের খেলা শুরু হয়। কিন্তু আপনি যদি শব্দের বদলে সাফল্য দেখান, তারা নিশ্চুপ হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন কেউ বলে আপনি কিছু করতে পারবেন না, আপনি চুপচাপ পরিশ্রম করেন, শেখেন, গড়ে তোলেন নিজের অবস্থান এবং একদিন সফল হন। সেই দিন তারা আপনার সামনে চোখ তুলে তাকাতেও সাহস পাবে না। মন্ত্রটি মনে রাখুন, লেট সাকসেস মেক দ্য নয়েজ। সাফল্য এমন এক ভাষা যার জবাব কাউকে দিতে হয় না। তাই সময় নষ্ট করবেন না তর্কে, সময় দিন নিজেকে গড়তে। কারণ আপনি যত এগিয়ে যাবেন, দুষ্টুদের কণ্ঠ ততই স্তব্ধ হয়ে যাবে। কৌশল 5, আবেগ নয় বুদ্ধিতে চলুন। দুষ্টুরা জানে আপনার আবেগই আপনাকে দুর্বল করে, তাই তারা খোঁচা দেয়, অপমান করে, আপনাকে রাগিয়ে তুলতে চায়। কারণ তারা জানে আপনি যদি মাথা গরম করেন, আপনি ভুল করবেন। এটাই তাদের ফাঁদ। আপনি যদি প্রতিটা কথার পাল্টা উত্তর রেগে দেন কিংবা প্রতিটি অপমানের জবাব দেন চিৎকার করে, তাহলে আপনি খেলছেন তাদের তৈরি করা মাঠে, তাদের নিয়মে। কিন্তু আপনি যদি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বিশ্লেষণ করেন, হাসি মুখে এড়িয়ে যান, কৌশলে পাল্টা জবাব দেন, তখন আপনি তাদের পরিকল্পনা ভেঙে দেন। মনে রাখুন, ইমোশন আর লাইক ফায়ার। তারা আপনাকে উষ্ণ রাখতে পারে, আবার পুড়িয়ে দিতেও পারে। বুঝে শুনে পদক্ষেপ নিন, তবেই আপনি থাকবেন নিয়ন্ত্রণে। শান্ত মানুষকে কেউ ভাঙতে পারে না। আপনার শান্ত বুদ্ধি হবে দুষ্টুদের বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল। কৌশল 6, তথ্য লুকিয়ে রাখুন। নিজের পরিকল্পনা যত কম লোক জানে, আপনি তত বেশি সুরক্ষিত। দুষ্টরা সবসময় আপনার ভবিষ্যৎ জানার চেষ্টা করবে। সবাইকে সব কথা বলা যায় না, কারণ সবাই আপনার ভালো চায় না। কেউ আপনার সফলতা দেখে অনুপ্রাণিত হয়, আর কেউ হয় হিংসুক ও ষড়যন্ত্রকারী। তারা অপেক্ষা করে কখন আপনি পরিকল্পনা শেয়ার করবেন, আর ঠিক তখনই তারা বাধা তৈরি করে। কৌশলটি সহজ, যা করতে যাচ্ছেন সেটা আগে করে দেখান, তারপরে বলুন। পরিকল্পনা যত গোপন রাখবেন, বিপদ তত কম হবে। নিজের লক্ষ্যের কথা বলবেন শুধু তাদের সাথে যারা সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। মনে রাখবেন, সাইলেন্স ইজন্ট এম্পটি, ইটস ফুল অফ অ্যান্সার। যখন আপনি কম কথা বলেন, তখন আপনার চারপাশের মানুষ বিভ্রান্ত থাকে, আর আপনি শান্তভাবে এগিয়ে যান। দুষ্টের জন্য এটি বিপজ্জনক, কারণ তারা জানেই না আপনি কোন পথে যাচ্ছেন। তাই আজ থেকে কথা নয়, কাজ হোক আপনার পরিচয়, তথ্য হোক আপনার নিরাপত্তার ঢাল। কৌশল 7, হাসুন, কাঁদবেন না। আপনি যখন কষ্ট লুকিয়ে রেখে হাসেন, তখন দুষ্টরা বিভ্রান্ত হয়, কিভাবে আপনাকে আঘাত করবে বুঝতে পারে না। জীবনে কষ্ট আসবেই, কেউ অপমান করবে, কেউ আপনার পেছনে কথা বলবে, কেউ চেষ্টা করবে আপনাকে ভেঙে দিতে। কিন্তু আপনি যদি সেই কষ্টটা প্রকাশ করেন, তখনই দুষ্টরা জেনে যায়
কোথায় আপনাকে আঘাত করলে আপনি দুর্বল হবেন। এই কৌশলের সৌন্দর্য এখানেই। আপনি হাসবেন, যদিও ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। তারা তখন বিভ্রান্ত হয়, ভাবে এত আঘাতেও তো কিছুই হলো না। এভাবেই আপনি মানসিক শক্তির প্রাচীর তুলে দেন। এখানে কৌশল হচ্ছে কাটবেন, কিন্তু একা প্রকাশ করবেন না। সামনে সবসময় আত্মবিশ্বাসী মুখ নিয়ে হাঁটুন, অন্যের নেগেটিভিটি আপনাকে নাড়া না দেয়। মনে রাখুন, আপনার হাসি দুষ্টের অসহায়তা। হাসি শুধু আনন্দের প্রকাশ নয়, এটা একরকম প্রতিরক্ষা। যেখানে দুষ্টেরা আপনাকে দুর্বল ভাববে, আপনি সেখানে হয়ে উঠবেন দুর্ভেদ্য। কৌশল 8, নিজের বৃত্ত তৈরি করুন। সবার সঙ্গে মেশার দরকার নেই। কিছু মানুষ দূরে থাকলেই আপনি নিরাপদ থাকবেন। প্রতিটি মানুষই একটি শক্তির উৎস। কেউ আপনাকে এগিয়ে নেয়, কেউ আপনার ভিতরের আলো নিভিয়ে দেয়। এই জন্যই বেছে নেওয়া দরকার কার সঙ্গে সময় কাটাবেন আর কার থেকে নিজেকে দূরে রাখবেন। আপনার নিজের বৃত্ত মানে এমন কিছু মানুষ যারা আপনার উপকার চায়, যারা সত্য বলে তেল মারে না, যারা পাশে থাকে সুযোগ সন্ধান করে না। বিপজ্জনক সম্পর্কের লক্ষণ: যারা আপনার স্বপ্নে হাসে, যারা আপনার সাফল্যে হিংসা করে, যারা আপনাকে ছোট করে কথা বলে। এই মানুষগুলোকে আপনার জীবনের বাইরে রাখুন, কারণ তাদের উপস্থিতি শুধু দুঃখ নয়, ধ্বংস ডেকে আনে। এই থেকে আপনার করণীয় কি? সীমা নির্ধারণ করুন, নীরব থাকুন, সবাইকে ব্যাখ্যা দিতে যাবেন না, নিজের মানসিক শক্তিকে অগ্রাধিকার দিন। মনে রাখবেন, সবাইকে বন্ধু বানাতে গেলে শত্রুরাও সুযোগ নেয়। নিজের ছোট কিন্তু দৃঢ়, সৎ আর নিরাপদ বৃত্ত তৈরি করুন। এখানেই আপনার আত্মরক্ষা। কৌশল 9, পর্যবেক্ষণ করুন, প্রতিক্রিয়া নয়। তারা কি বলে, কিভাবে ব্যবহার করে লক্ষ্য করুন। উত্তর না দিলেও আপনি অনেক কিছু জিতে যাবেন। দুষ্ট বা নেতিবাচক মানুষদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আপনাকে উত্তেজিত করা। তারা এমন কথা বা কাজ করে যাতে আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কিন্তু আপনি যদি প্রতিক্রিয়া না দিয়ে পর্যবেক্ষণ করতে পারেন, তখন আপনার হাতেই খেলা চলে আসবে। পর্যবেক্ষণের মানে হচ্ছে কে কি বলছে, কেন বলছে বুঝে নেয়া, কার উদ্দেশ্য কেমন তা শনাক্ত করা, কোন পরিস্থিতিতে কিভাবে চুপ থাকা বেশি কার্যকর তা অনুধাবন করা। উদাহরণস্বরূপ বলা যায়, কেউ যদি আপনাকে অপমান করে এবং আপনি চুপচাপ থাকেন, সে হতাশ হয়ে যায়, কারণ সে আপনার উপর নিয়ন্ত্রণ চায় কিন্তু পায় না। এই কৌশলটি কেন কাজ করে তা আমরা এখন জানব। আপনি আবেগ নয়, বুদ্ধি দিয়ে পরিচালিত হন। আপনি প্রতিক্রিয়ার ফাঁদে পা দিবেন না। আপনি অন্যের মুখোশ খুলে ফেলতে পারবেন চুপ থেকেও। মনে রাখুন, সব যুদ্ধ জেতার জন্য লড়াই করতে হয় না। কখনো কখনো চুপ থাকাও এক ধরনের শক্তি। কৌশল 10, নিজের মান বাড়ান, ঝুঁকি নয়। জ্ঞান, দক্ষতা আর আত্মসম্মান বাড়ান, তখন দুষ্টরাও আপনার সামনে দাঁড়ানোর সাহস পাবে না। সফল হওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো নিজের মান বাড়ানো। মানে শুধু আর্থিক নয়, ব্যক্তিত্ব, মেধা, নৈতিকতা ও আত্মসম্মানের মান। জ্ঞান ও দক্ষতা বাড়ালে আপনি শুধু ভালো চাকরি বা ব্যবসায়ী পাবেন না, বরং আপনি হয়ে উঠবেন এমন একজন যার প্রতি সবাই শ্রদ্ধাশীল। দুষ্টরাও সবসময় দুর্বল জায়গায় আঘাত করে, তাই যদি আপনি শক্ত ভিত গড়ে তোলেন, তাদের কাছে আপনি এক কঠিন দেয়াল হয়ে দাঁড়াবেন। আত্মসম্মান মানে হলো নিজের মূল্য বোঝা আর কারো অপমান বা অবজ্ঞাকে মেনে না নেয়া। আত্মসম্মানহীন মানুষকেই সহজে নিয়ন্ত্রণ করা যায়। মনে রাখুন, প্রতিদিন কিছু শেখা মানে নিজেকে অপ্রতিরোধ করে তোলা। আত্মসম্মানের সঙ্গে চলা মানে নিজের অস্তিত্ব রক্ষা করা। ঝুঁকিপূর্ণ লড়াইয়ে না গিয়ে নিজের শক্তি এমনভাবে তৈরি করা যেখানে কেউ চ্যালেঞ্জ করতে সাহস পায় না। আপনার মান যত বাড়বে, দুষ্টরা তত দূরে থাকবে, কারণ আলো যেখানে জ্বলে, অন্ধকার সেখানে সাহস পায় না। আপনি যদি প্রতিদিন এই 10টি কৌশল মেনে চলেন, তবে শুধু নিজেকে রক্ষা করবেন না, বরং
দুষ্টুদের পরাস্ত করে নিজের চারপাশে তৈরি করবেন শান্তি, সম্মান আর সাফল্যের দুর্গ। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আপনি কোন কৌশলটা আজ থেকে ব্যবহার করবেন এবং কোন কৌশলটা আপনার বেশি ভালো লেগেছে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, কারণ সুরক্ষা সবাই চায় বুদ্ধিতে। সাবস্ক্রাইব করে রাখুন এমন আরো বাস্তব জীবন বাঁচানো ভিডিওর জন্য। দেখা হবে পরবর্তীতে আবার। ধন্যবাদ, ভালো থাকবেন।